সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যালগরিদমের এই প্লেলিস্টে বিভিন্ন ধরনের অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সার্চিং অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম এবং বিভিন্ন ধরনের 3D অ্যালগরিদম, ডাইনামিক অ্যালগরিদম, গ্রাফের যে অ্যালগরিদমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা অ্যালগরিদমের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব লিনিয়ার সার্চ নিয়ে। লিনিয়ার সার্চের ভিডিওতে আমরা শুরু করছি। আমি সুস্ময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুস্ময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুস্ময় স্টাডি হাবে আপনারা একবার ঘুরে আসতে পারেন। তো প্রথমে বলে নেই যে লিনিয়ার সার্চ কি, ঠিক আছে? সংখ্যাটা যদি দেখি, ইন লিনিয়ার সার্চ each element of collection of or array is visited one by one in a sequential fashion to find the desired element. Linear search is also known as sequential search. আচ্ছা, তাহলে এটা দ্বারা আসলে আমাদের কি বোঝায় সেটা একটু আলোচনা করি। দেখেন, লিনিয়ার সার্চের মূল কথাটা হচ্ছে যে আমার যে সার্চের যে একটা ভ্যালু থাকবে, কথা আমি এখানে 20 সার্চ করব, তো আমি একটা ভেরিয়েবল নিলাম val ইকুয়াল টু 20। এখন আমার কাছে একটা অ্যারে আছে, এটা হচ্ছে আমার অ্যারে। এই অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে। আমার এই অ্যারেটা হচ্ছে কত, 9 সাইজের, ঠিক আছে, 0 থেকে 8। আচ্ছা, এখন লিনিয়ার সার্চের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে আমার যে ভেরিয়েবলটা মানে যে ভ্যালুটা আমি খুঁজবো, যে এলিমেন্টটা আমি খুঁজবো এই অ্যারের মধ্যে, সেটা আমি সিকোয়েন্সিয়ালি খুঁজবো। মানে 0 থেকে শুরু করব। প্রথমে 0-তে যাব, যদি 0-র সাথে মেলে তাহলে তো হয়ে গেল। যদি 0-র সাথে না মেলে তাহলে আমি তার ঠিক পরেরটাতে যাব, 1-এ যাব। 1-এর যে এলিমেন্ট 15, এটার সাথে যদি না মেলে তাহলে আমি 2-তে যাব। 2-এর যে এলিমেন্ট 30, সেটাতে যদি না মেলে তাহলে আমি 3-এ যাব, এভাবে 4-এ যাব, 5-এ যাব এবং 6-এ গিয়ে আমি দেখলাম যে 6-এর যে এলিমেন্ট, অর্থাৎ আমার যে ভ্যালুর যে মানটা, সেটা অ্যারের যে 6তম ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেখানের ভ্যালুটার সাথে মিলে গেছে। তখন আমরা কি বলবো যে ওকে, তাহলে ফাউন্ড, ঠিক আছে। তার মানে এখানে সিকোয়েন্সিয়াল ম্যানারে কিন্তু করা হচ্ছে যে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে একটা একটা করে এলিমেন্ট সার্চ করতেছে এবং সেটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। এই জন্য বলা হয় যে লিনিয়ার সার্চকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্চ। এখন লিনিয়ার সার্চের যে টাইম কমপ্লেক্সিটি, এটা যদি আমরা দেখতে চাই, দেখেন এখানে আমরা জিনিসটা কি করছি যে প্রথমে 0-তে খুঁজছি, তারপর 1-এ, তারপর 2-তে, তারপর 3-তে, তারপর 4-তে, এভাবে, ঠিক আছে। তো যদি আমার একটা অ্যারে থাকে, হ্যাঁ, অ্যারেতে যদি আমার কথা n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে n সংখ্যক এলিমেন্ট কিন্তু অনেকগুলো এলিমেন্ট, ঠিক আছে। এখন এই এলিমেন্টে এই যে একটা ভ্যালু খুঁজে বের করা, এই ভ্যালুটা খুঁজে বের করতে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় লাগবে। এই সময়টাকেই বলা হয় হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো টাইম কমপ্লেক্সিটি আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে বেস্ট টাইম কমপ্লেক্সিটি, ওয়ার্স্ট টাইম কমপ্লেক্সিটি। মূলত ওয়ার্স্ট টাইম কমপ্লেক্সিটিটাই আমরা ক্যালকুলেট করি, কারণ একটা অ্যালগরিদমের ওয়ার্স্ট কেস যেটা, সেটাই আমরা বিবেচনা করি। কারণ একটা অ্যালগরিদম সবচেয়ে খারাপ সিচুয়েশনে কতটুকু টাইম নেবে, এটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই অ্যালগরিদমটা কতটা ফাস্টার। তো প্রথমে বেস্ট কেসটা দেখি। বেস্ট কেস হচ্ছে O of 1। O of 1 মানে কি, যে আমি যে ভ্যালুটা খুঁজতেছি, অর্থাৎ ধরি আমি এটা ভ্যালুটা 20, সেই ভ্যালুটা প্রথম ইন্ডেক্সেই আছে, তার মানে আমি প্রথমে গিয়েই সেটাকে পেয়ে গেলাম। এই জন্য আমার 1 ইউনিট টাইম খরচ হয়েছে, ঠিক আছে, 1 ইউনিট টাইম খরচ হয়েছে। সেই জন্য এই বেস্ট কেস সিনারিও হচ্ছে O of 1। আর O of n হচ্ছে কি ওয়ার্স্ট কেস, মানে একদম লাস্ট এলিমেন্টে গিয়ে যদি আমি, প্রথম এলিমেন্টে না, একদম লাস্ট ইন্ডেক্সে গিয়ে যদি আমি পাই 1, 2, 3 এরকম করে n তম ইন্ডেক্সে গিয়ে আমি কি পাইলাম, ভ্যালুটা এই যেটা চাচ্ছিলাম সেটা এখানে পাইলাম।
তাহলে আমার টোটাল কতগুলা ইন্ডেক্স যাওয়া লাগলো, n সংখ্যক ইন্ডেক্স। তাহলে আমাদের টাইম কতটুকু লাগলো, n ইউনিট সংখ্যক টাইম লাগলো। তাহলে এলিমেন্ট আমি যেটা খুঁজতেছি সেটা যদি অ্যারে একদম লাস্টে থাকে অথবা যদি নাই থাকে, তাহলে আমার কতগুলো ইন্ডেক্সে আমার সার্চ করতে হলো, n সংখ্যক ইন্ডেক্স আমার সার্চ করতে হলো। এই জন্য ওর্স্ট কেস সিনারিও কি, O অফ n। আর স্পেস কমপ্লেক্সিটি কি, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O অফ 1। অর্থাৎ আমি যে ভ্যালুটা খুঁজতেছি সেটা সেভ করার জন্য কিন্তু আমার একটা ভেরিয়েবলই ব্যবহার হচ্ছে, ঠিক আছে। যেমন আমি যে এখানে 20 খুঁজতেছি, এই 20টাকে রাখার জন্য আমার একটাই ভেরিয়েবল ব্যবহার হচ্ছে। এই জন্য স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O অফ 1। তো এবার আমরা দেখব যে লিনিয়ার সার্চের যে অ্যাপ্লিকেশনগুলো, মানে কোথায় কোথায় লিনিয়ার সার্চ ব্যবহার করা যায়। প্রথম হচ্ছে আনসর্টেড অ্যারে, মানে একটা অ্যারেতে যদি ভ্যালুগুলো এরকম অবস্থায় থাকে যে ধরেন প্রথমে 0 আছে, তারপর -1 আছে, তারপর 20 আছে, তারপর 7 আছে, এরকম করে আনসর্টেড অবস্থায় আছে, মানে ছোট বড় এরকম অবস্থায় আছে। এই ধরনের মানে অ্যারেতে লিনিয়ার সার্চ ব্যবহার করা। যদি সর্টেড অ্যারে হয় তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে বাইনারি সার্চ। এটা আমরা পরের ভিডিওতে দেখব যে বাইনারি সার্চ কিভাবে সর্টেড অ্যারেতে ব্যবহার করা হয়। স্মল ডাটা সেট, দেখেন এখানে যেহেতু ওর্স্ট কেস হচ্ছে O অফ n, আমার যদি একটা ডাটা সাইজ থাকে হচ্ছে 30 মিলিয়ন, তাহলে কিন্তু আমার 30 মিলিয়ন ইউনিট খরচ হবে লিনিয়ার সার্চ করতে গেলে। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি টাইম লাগবে। এর জন্য লিনিয়ার সার্চ কিসে ব্যবহার করা হয়, স্মল ডাটা সেটে। যেমন ধরেন 200টা ডাটা আছে বা 300টা ডাটা আছে, এরকম ডাটা সেট। আর সার্চিং লিঙ্ক লিস্ট যেহেতু একটার সাথে আরেকটা কানেক্টেড অবস্থায় থাকে, এখানে কিন্তু এই লিনিয়ার সার্চ ছাড়া আর কোনো অপশন নাই, বাইনারি সার্চ আপনি করতে পারবেন না। আর সিম্পল ইমপ্লিমেন্টেশন, যেটা বললাম যে অনেক বড় ডাটা সেট থাকলে বা অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং থাকলে সেখানে লিনিয়ার সার্চ কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এবার আসি অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি অ্যারেটা সর্টেড না হয় তাহলে লিনিয়ার সার্চ কাজ করবে, অ্যারেটা যদি সর্টেড হয় তাহলে লিনিয়ার সার্চ কাজ করবে। কিন্তু আমরা যে নামটা শুনলাম বাইনারি সার্চ, এই বাইনারি সার্চ শুধুমাত্র কিসে কাজ করে, সর্টেডে কাজ করে। এটাই হচ্ছে এর অ্যাডভান্টেজ। অ্যাডিশনাল মেমোরি দরকার নেই, কারণ আমাদের O অফ 1 হচ্ছে এর স্পেস কমপ্লেক্সিটি, স্মল ডাটা সেট তো বললাম। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম যে টাইম কমপ্লেক্সিটি, যেহেতু O অফ n এটা হচ্ছে বড় ডাটা সেট, যদি আমি 30 মিলিয়ন সাইজের একটা অ্যারে বা একটা ডাটা সেটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা স্লো হয়ে যাবে। আর যেহেতু স্লো হয়ে যাবে এর জন্য এটা লার্জ অ্যারের জন্য কমপ্লিটেবল না। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অ্যালগরিদমের প্লেলিস্টের সকল ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।